যেভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশের পাশে ছিলেন, আমি সেইভাবে বাংলাদেশ সহ নাসিরনগরবাসীর পাশে থাকতে চাই। নাসিরনগরবাসী, আপনারা আমার জন্য দোয়া করছেন এবং আমি আমার জীবন যৌবন সবই আপনাদের কাছে উৎসর্গ করতে চাই এবং ইনশাল্লাহ আগামীতে আমি আপনাদের আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি আপনাদের পাশে থাকতে চাই। যেভাবে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে আমাদের মধ্যে নাই, আমি সারা নাসিরনগরবাসীর কাছে ওনার রুহের মাগফিরাত কামনা করি এবং আল্লাহ যাতে ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, এটা আমি সবার কাছে চাই যে আপনারা দোয়া করেন। এবং যেভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশের পাশে ছিলেন, আমি সেইভাবে বাংলাদেশ সহ নাসিরনগরবাসীর পাশে থাকতে চাই। প্রিয় নাসিরনগরবাসী, আপনারা দীর্ঘদিন বিগত 25 বছর যাবৎ আমি আপনাদের পাশে আছি। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। এবং আপনারাও আমার পাশে ছিলেন। এই নির্বাচনে আমি এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি একজন প্রার্থী হয়েছি। এখন মার্কা কোনটা হয় আমরা আপনাদেরকে পরে জানাবো। তো আমি চাই আপনাদের দোয়াই আমি এই প্রার্থিতা গৃহীত হয়েছে। তো এখন আপনারা এবং আমি আমার এমপি হওয়ার, মন্ত্রী হওয়ার কিংবা জনপ্রতিনিধি হওয়ার কোনো শখ ছিল না, কখনোই ছিল না। আমি রাজনীতিতে আসার একমাত্র কারণই ছিল নাসিরনগরের জনগণের পাশে যাতে আমি থাকতে পারি, নাসিরনগরের উন্নয়নে আমার নিজেকে কাজে লাগাইতে পারি, নাসিরনগরের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এগুলিতে আমি আমার নিজের মেধা, বুদ্ধি, অভিজ্ঞতাটা কাজে লাগায়া যদি নাসিরনগরের উন্নতি করা এবং নাসিরনগরের মানুষের পাশে থাকাই আমার সবচেয়ে বড় স্বপ্ন। আমার জীবনে কোনো চাওয়া পাওয়ার কিছু নাই। আমার বয়সও হয়েছে। এখন আমি চাই আমার এই শেষ জীবনটা আপনাদের কাজে নিয়োজিত করতে এবং আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা সকল ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে আপনারা আমার পাশে থাকেন এবং আমাকে আপনাদের সেবা করার সুযোগ দেন। এটাই আপনাদের কাছে আমার আবেদন।